আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গ্রামীণ হাট বাজারের এবারের পর্বে আমরা ঘুরে দেখব ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়নের তিতাস নদীর পাড়ে ওয়াই ব্রিজের নিচে গড়ে ওঠা ছোট্ট একটি বাজার ভুরভুরিয়া বাজার। ভুরভুরিয়া গ্রামটি ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা সীমান্তবর্তী একটি মফস্বলের গ্রাম, যেখানে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস এবং আশেপাশের বিভিন্ন গ্রামের লোকজন এই বাজারকে কেন্দ্র করে জীবন ও জীবিকা নির্বাহ করে থাকেন। একসময় অনেক পিছিয়ে থাকলেও বর্তমানে ভুরভুরিয়া গ্রামটি অনেক এগিয়ে চলেছে। হচ্ছে ভুরভুরিয়া রামকৃষ্ণপুর খেয়াঘাট, আর এই খেয়াঘাটের পাশেই এইটাই হচ্ছে ভুরভুরিয়া বাজার। বাঞ্ছারামপুরের পানি খাওয়ার একটি চমৎকার ব্যবস্থা রয়েছে, ভবন দেখা যাচ্ছে। সকালবেলার বাজার, ওরকম দোকানপাট খুলে নাই। সে ওয়াই ব্রিজের নিচে ভুরভুরিয়া বাজার, খুবই ছোট্ট একটি বাজার আমি দেখতে পাচ্ছি। দোকানপাট, এখানে হচ্ছে একটি সবজি দোকান আছে, সবজি হরেক রকমের সবজি পাওয়া যায়। এই গ্রামের বেশিরভাগ লোকজন বাজার সদাই করতে পার্শ্ববর্তী বিখ্যাত রামকৃষ্ণপুর বাজারে চলে যান, কিন্তু ভুরভুরিয়া চাকটিপাড়া, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, গঙ্গানগর, তাতোয়াকান্দি, ঝুনারচর এবং ফরদাবাদের কিছু অংশের লোকজন এখানে নিয়মিত বাজার সদাই করে থাকেন। ছোট্ট একটি বাজার মোটামুটি বেশ জমজমাট হয়ে উঠেছে অল্প কয়েকদিনেই। এই যে জায়গায় লোকজনের ভিড় দেখা যাচ্ছে, বিভিন্ন তরকারি সবজি বিক্রি হচ্ছে। দুধ বাজারে দুইজন দুধ নিয়ে আসছেন। এই যে কাঁঠাল দেখা যাচ্ছে, বিভিন্ন রকমের সবজি। কৃষকের উৎপাদিত জিনিসপত্র বেশিরভাগ দেখা যাচ্ছে এই বাজারে। এখানে বিভিন্ন সবজি পাওয়া যাচ্ছে, মাছ আছে, কাঁঠাল আছে, চিচিঙ্গা, বেগুন, করলা, শসা। এটা হচ্ছে মাছ বাজার, এখানে বিভিন্ন নদীর তাজা মাছ পাওয়া যায়। তিতাস নদী বেষ্টিত এই গ্রামের আশেপাশে বিভিন্ন খাল বিল রয়েছে, সেখানে প্রচুর মাছ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মাছ ধরে, তাজা নদীর মাছ ধরে লোকজন নিয়ে এসেছেন বিক্রি করার জন্য। তবে এই বাজারের বেশিরভাগ মাছ চলে যায় রামকৃষ্ণপুর বাজারে, সেখানে বিক্রি হয় এবং অল্প কিছু লোকজন এখানে নিয়মিত মাছ নিয়ে আসেন। দেখতে পাচ্ছেন নদীর তাজা মাছ পাওয়া যাচ্ছে বিভিন্ন রকমের। বলটা কই থেকে ধরছেন? কোন জায়গা নদীর কোন জায়গা থেকে? হ্যাঁ, বিভিন্ন রকমের শুটকি পাওয়া যাচ্ছে। একজন মাত্র শুটকি বিক্রেতা, ইলিশ আছে, তারপর অনেক রকমের শুটকি আমি দেখতে পাচ্ছি। সব রকমের শুটকি পাওয়া যায়। একজন চাচা এই মাছগুলো ধরে এনেছিলেন, 300 টাকা দাম চাচ্ছিলেন তিনি। এই বাজারে মূলত 100টিরও বেশি দোকানপাট, মার্কেট, বিভিন্ন এজেন্ট, ব্যাংকিং, মিল, কল কারখানা, চাল ভাঙানো, ধান ভাঙানোর মেশিন ইত্যাদি সবকিছু রয়েছে। ভুরভুরিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এই গ্রামের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। পাশে একটি মসজিদ দেখা যাচ্ছে এবং এটি হচ্ছে ভুরভুরিয়া আদর্শ কিন্ডারগার্টেন, এবং এখানে শহীদ মিনার রয়েছে। খুব সুন্দর একটি মাঠ, এখানে গরু বাজার হয় কুরবানির ঈদে। আপনারা দেখেছেন আমার এর আগে ভিডিওতে, এখানে যে বিশাল বড় গরুর হাট বসে, জমজমাট হাট। খুব চমৎকার একটা ক্যাম্পাস, নিরিবিলি সুন্দর একটি জায়গা। 1999 সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে এবং অনেক দূর এগিয়ে যাচ্ছে। এখানে একটি ফলের দোকান রয়েছে। এই বাজারে মূলত মুদির দোকান, গ্লোসারি আইটেমস, তারপর চুল কাটার দোকান সবকিছুই রয়েছে। আপনারা বিকেলবেলা এখানে ঝালমুড়ি পাবেন, তারপর চা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন তরকারি বিক্রি করতেছেন লোকজন। বৃষ্টি হলে অনেকটা প্যাক কাদা হয়ে যায় এবং বিভিন্ন দোকানপাট রয়েছে। মোটামুটি বাজার একটি গ্রামীণ বাজার। এখানে চমৎকার একটি পানের দোকান রয়েছে, টঙের মতো করে অনেকগুলো টং আপনারা এখানে দেখতে পাবেন এবং অটো রয়েছে অনেক এই দিক দিয়ে। এই হচ্ছে মূলত এই বাজার। এখানে নাস্তা বানানো হচ্ছে, সকালের নাস্তা। ভুরভুরিয়া বাজারে পরোটা বানাচ্ছেন, এখানে চা স্টল আছে, এখানেও আরেকটা দোকান আছে নাস্তা বানাইতেছে পরোটা সম্ভব। পরোটা মনে হইতেছে ভালো হবে। সকালবেলা সবাই নাস্তা খাচ্ছে বাজারে। হচ্ছে সিএনজি স্টেশন ভুরভুরিয়া বাজারের ওয়াই ব্রিজের নিচে। এখান থেকে সিএনজি বিভিন্ন জায়গায় চলে যায়, বাঞ্ছারামপুর, ফরদাবাদ, তারপর পূর্বহাটি, অনেক জায়গায় চলে যায়। এই বাজারটি গ্রামের একটি আদর্শ বাজার হিসেবে মোটামুটি সবকিছু এখানে পাওয়া যায়। একটি মাত্র মিষ্টির দোকান দেখতে পাচ্ছি, আলামিন মিষ্টান্ন ভান্ডার। এখানে সকালে নাস্তা বিক্রি করতেছিল এবং হরেক রকমের মিষ্টি, রসমালাই, রসগোল্লা, জিলেপি ইত্যাদি এখানে পাওয়া যায়, বিক্রি করা হয়। ভিতরে কি কি সকালে নাস্তা বিক্রি করতেছেন একটি মিষ্টি দোকানে। এখানে মিষ্টি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের রসগোল্লা, চমচম।
সবই আছে, দই। এই বাজারটিতে মূলত আশেপাশে বিভিন্ন গ্রামের 8-10টি গ্রামের লোকজন নিয়মিতই আসেন এবং মোটামুটি সবকিছু আমি দেখেছি, ঘুরে সবকিছু এখানে পাওয়া যায়, স্যানিটারি জিনিস থেকে শুরু করে কাঠ, সবকিছু এখানে রয়েছে। যেহেতু পার্শ্ববর্তী চলহনিয়া বাজার রয়েছে, তারপর রামকৃষ্ণপুর বাজার, এই যে একটি মাত্র বেকারি রয়েছে এখানে এবং বিভিন্ন এখানে পাইপ ফিটিংসের জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে একটি চা স্টল রয়েছে যেটি সবসময় জমজমাট থাকে এবং এখানে খুব ভালো কোয়ালিটির দুধ চা পাওয়া যায়। লোকজনের আনাগোনা আপনারা দেখতে পাচ্ছেন, আড্ডা গল্প। এটি হচ্ছে বুরবুরিয়া পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়, খুব সুন্দর একটি স্কুল এবং এটি হচ্ছে একলারামপুর হোকলাকান্দি যাওয়ার রাস্তা, খুবই সুন্দর। আশেপাশে ওয়াই ব্রিজের এই ধারে হচ্ছে বুরবুরিয়ার অংশে নেমেছে, চমৎকার বিল্ডিং, মানুষজন। আসলে বুরবুরিয়া গ্রামটি আগেই বলেছি, দেখতে পাচ্ছি চমৎকার একটা বাড়ি, অনেকটা এগিয়ে গেছে। আসলে লোকজন বেশিরভাগ প্রবাসে থাকেন, সৌদি আরবে থাকার কারণে এই এলাকাটা অনেকটা এগিয়ে গেছে এবং মানুষজনের জীবন এবং জীবিকা জীবনযাত্রা আমূল পরিবর্তন ঘটেছে। সৌদি আরব তারা ভাঙ্গারি ব্যবসা করেন এবং অন্যান্য অনেক ব্যবসার সাথে জড়িত এবং প্রবাসে রয়েছেন এই গ্রামের লোকজন। দেখতে পাচ্ছেন বাড়ি ঘর সবকিছু মিলিয়ে খুবই দারুণ একটি গ্রাম। এই মুহূর্তে আমরা আছি বুরবুরিয়ার অনেক পুরনো একটি খেয়াঘাট। এদিক দিয়ে এক সময় শত শত মানুষ পারাপার হতো, কিন্তু এখন এদিক দিয়ে বেশি লোক পারাপার হয় না, সবাই ওই খেয়াঘাট দিয়ে চলে যায়।